जो 7 मिनट तुमने मेरे साथ बिताए वो मेरे लिए 7 जन्मों के लिए काफी, क्योंकि 8वें जन्म में तुम मेरी होगी, सिर्फ मेरी। যুগ যুগ ধরে সালমান ঐশ্বরিয়ার প্রেম কাহিনী থেকে যাবে ইতিহাসের পাতায়। 1999 সালের কথা। বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় আর বলিউডের হিট নায়ক ভাইজান সালমান খান জুটি বাঁধেন পরিচালক সঞ্জয় লীলা বনসালির হাম দিল দে চুকে সনম সিনেমায়। কে জানতো ভাই, ধীরে ধীরে বনসালির এই গল্পের মধ্যেই জীবনের সত্যিটাই লিখে ফেলবেন এই জুটি। সিনেমার সেটেই শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার মিষ্টি প্রেমের রসায়ন, যা পরবর্তীতে তাদের অভিনয়েও একেবারে জীবন্ত হয়ে ফুটে ওঠে। ছবি মুক্তির পর চারিদিকে শোরগোল লেগে যায়। চোখের পলকেই জনপ্রিয়তার শীর্ষ স্থানে প্রবেশ করেন হাম দিল দে চুকে সনম। এরই মধ্যে সালমান ঐশ্বরিয়াকে নিয়ে শুরু হয়ে যায় চর্চা। সে সময়ের বেস্ট রোমান্টিক জুটি মানেই সালমান ঐশ্বরিয়া। তখন এটাও রটে যায় চুটিয়ে প্রেম করছেন তারা, কিন্তু সে প্রেমই যেন নায়িকার জীবনে শাপে বর হয়ে দাঁড়িয়েছে। 2002 আসতে না আসতেই তাদের মধ্যে বাড়তে থাকে তিক্ততা। এক সময় এমন পরিস্থিতি হয়েছিল যে সালমানের সাথে কাজ করা কঠিন হয়ে পড়ে। ভালোবাসা আর ঘৃণার জটিল সমীকরণের মধ্যে পড়ে যান বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়। যদিও সে সময় এই সম্পর্ক টিকিয়ে রাখতে বহু চেষ্টাও করেছিলেন সালমান। সম্পর্কের তিক্ততা ধামাচাপা দিতে সে সময় সালমান বলেছিলেন, সব জুটির মধ্যেই ঝামেলা হয়, তবে বেঁকে বসেন ঐশ্বরিয়া। সালমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন এই সুন্দরী। পাশাপাশি অকথ্য গালাগাল তো আছেই। একবার শাহরুখ খানের সঙ্গে নায়িকার চলতে চলতে সিনেমার সেটেও ঝামেলা বাঁধান সালমান। সে কারণে ছবি থেকেই বাদ পড়েন ঐশ্বরিয়া। তার বদলে রানী মুখার্জিকে নিয়ে নেন পরিচালক। ঠিক এরপরই গুঞ্জন রটেছিল বিবেক ও ওবরয়ের সঙ্গেও প্রেম রয়েছে ঐশ্বরিয়া। তাকেও ফোন করে অকথ্য ভাষায় গালাগাল দেন সালমান। পরে অবশ্য সংবাদ সম্মেলন করে সালমানের দুর্ব্যবহারের কথা খোলাসা করেন বিবেক। যদিও সেসব এখন পুরনো। সালমান ঐশ্বরিয়ার প্রেম কাহিনী এখন শুধুই অতীত। কিন্তু ভালোবাসা দিবস এলেই মাথাচাড়া দিয়ে ওঠে ঐশ্বরিয়া সালমানের পরিণতি না পাওয়া প্রেমের গল্প। সিমি গারওয়ালের সঙ্গে ঐশ্বরিয়ার পুরনো একটি চ্যাট শো আবার প্রকাশ্যে এনেছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। চ্যাট শোতে সালমানের সঙ্গে তিক্ততা, সম্পর্কচ্ছেদ নিয়ে ঐশ্বরিয়াকে প্রশ্ন করেন সিমি। বিশেষ করে চলতে চলতে সিনেমার সেটে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়েও জানতে চান উপস্থাপক। কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন ঐশ্বরিয়া। বলেছেন, আমার মনে হয় আমি সেই পার্ট বহু আগেই ফেলে এসেছি। বিষয়টি যেভাবেই হোক না কেন, বিশেষ করে একটি পাবলিক প্ল্যাটফর্মে দেখতে চায় না, সত্যিই চায় না। I think quite shut it out. I think I wouldn't want to get into looking at it any which way, and especially on a public platform. I really wouldn't want to. কিন্তু উপস্থাপক সিমিও নাছোড়বান্দা। আবারও প্রশ্ন জুড়ে বলেন, তুমি কি এটা নিয়ে অস্বস্তি বোধ করছো? Do you feel negatively about it? তার জবাবে ঐশ্বরিয়া বলেন, এটি অতীতের বিষয়, ওটা ওখানেই রেখে দিতে হবে। কিছু পরিস্থিতি এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে জনসমক্ষে কথা বলা এড়িয়ে চলতেই পছন্দ করি, কারণ আমি একা থাকি না, আমার সঙ্গে পরিবার প্রিয়জন আছে যাদেরকে খুব ভালোবাসি এবং তাদের প্রতি আমি খুবই যত্নবান। সুতরাং একটি সুস্পষ্ট সীমানা আছে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। 2007 সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে 7 পাকে বাধা পড়েন ঐশ্বরিয়া। হয়ে যান বচ্চন পরিবারের অবিচ্ছেদ্য অংশ। একমাত্র কন্যা আরাধ্যাকে নিয়ে সংসার তাদের। তবে বিয়ের বহু বছর পরও বর্তমানে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক খুব একটা ভালো নেই বলে প্রায়ই গুঞ্জন ওঠে। সম্প্রতি শোনা যাচ্ছে ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন। আর অন্যদিকে সালমান খান বহু প্রেমের সম্পর্কে জড়ালেও এখনো বিয়ের বাড়িতে বসার মতো পাত্রীর সন্ধান পাননি তিনি।